আচ্ছা, আজকের ক্লাসে আমরা শিখবো আইডি কার্ড ডিজাইন। ওকে, আইডি কার্ড সাইজটা আমাদের প্রথমে জানতে হবে। প্রত্যেকটা ডিজাইনের জন্য একটা নির্দিষ্ট একটা সাইজ থাকে। তো আইডি কার্ড ডিজাইনের সাইজ কত দেখেন, স্ট্যান্ডার্ড আইডি কার্ড এই দেখেন ACR 8। আমরা সাধারণত বাংলাদেশে আমরা এই সাইজটাই ব্যবহার করি আইডি কার্ডের জন্য, বুঝতে পারছেন? 3.37, 2.125 অথবা শুধু 2 পয়েন্ট দিতে পারেন, অথবা আমি দাঁড়ানো একটা দেখাই আপনাদের, একটা সিস্টেম দেখাই। আপনারা ভিজিটিং কার্ড করছেন না কত বাই কত সাইজে, 3.5/2, তাই না? তো এটাই আপনারা এই সাইজটা আপনারা দিতে পারেন। দেখেন এটা কিভাবে করবেন, হাইটে দিবেন কত, 3.52, ঠিক আছে? এই যে এইভাবেও আপনারা চাইলে কি করতে পারেন, আইডি কার্ডটা করতে পারেন। দেখাই আমি, এই যে এই সাইজেও কিন্তু আইডি কার্ড করতে পারেন, বাট এটা কিন্তু নট এ প্রফেশনাল, এটা ভিজিটিং কার্ডের জন্য, এটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে? এই সাইজটাকে আমরা বাদ দেই। আমরা কি সাইজ ফলো করব, আইডি কার্ডের এই যে 3.375/2.125। ওকে, এটা আমরা ব্যবহার করব। তাহলে কত উইডথ কত বলছে, উইডথ হবে 2.125, হাইট হবে 3.375, ঠিক আছে? এই যে দেখেন। আচ্ছা, এখন ব্লিড এরিয়া 0.125 দিব, 0.125 আমরা ব্লিড এরিয়া দিব সবগুলোতে। কালার মোড কি রাখবেন, RGB কালার মোড রাখবেন, স্ক্রিন রাখবেন 300, রেজুলেশন 300 থাকবে, ঠিক আছে? কালার মোড কি থাকবে, ঠিক আছে? আচ্ছা, আর্টবোর্ড একটা হয়ে গেছে, আমার আর্টবোর্ড লাগবে 2টা। দেখি আমি আবার নতুন করে নেই। সবকিছু ঠিক আছে, 2.125, হাইট হচ্ছে 3.375, আর্টবোর্ড 2টা, ঠিক আছে? নিয়ে এই যে ক্রিয়েট দিলাম, তাইলে এই যে আইডি কার্ডের আমাদের হয়ে গেল। আইডি কার্ডের কি হয়েছে, আমরা ভিজিটিং কার্ডের আইডি কার্ডের সাইজ কিন্তু আমরা নিয়ে ফেলছি। তো এখন আমাদের আইডি কার্ডটা ডিজাইন করতে হবে। তো ডিজাইনটা কোথায় থেকে করব আমরা, আইডি কার্ড ডিজাইন। আইডি কার্ড দুই ধরনের হয়, একটা ল্যান্ডস্কেপ আর একটা কি, এই দেখেন ল্যান্ডস্কেপ আইডি কার্ড গুলো কোনটা দেখাচ্ছে, এখানে আছে কিনা দেখি, আমি সার্চ করি এখানে। বিজনেস কার্ড দুই ধরনের হয়, ল্যান্ডস্কেপ একটা, এই যে ল্যান্ডস্কেপ গুলো, এই যে এইগুলো, এই ধরনের ভিজিটিং কার্ড, এই যে এইগুলো দেখছেন, এই ধরনের আইডি কার্ড দেখেন নাই, সেম সাইজ, এটা শুধু ল্যান্ডস্কেপ করে দিবেন, হাইট ওয়াইটটা উল্টা করে দিবেন, তাইলে হয়ে যাবে সেম। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। যাই হোক, আমরা আইডি কার্ড ডিজাইন করব এখন। ডিজাইন আমরা যদি পারি তাহলে সব ডিজাইনই আমাদের কাছে সহজ। তো ধরেন দেখি কোনটা করা যায়। সিম্পল করে আমি দেখাই, খুব বেশি হজবরলের মধ্যে যাব না। ফার্স্টে এই ডিজাইনটা আমি দেখাই, একদমই সিম্পল ডিজাইন। একটা আইডি কার্ডে কি কি ইনফরমেশন গুলো থাকে, নাম থাকবে, পজিশন, আইডি নাম্বার, জয়েনিং ডেট এবং ভ্যালিডিটি, এগুলো থাকে, ফোন নাম্বার থাকে, ইনক্লুড থাকে, ঠিক আছে? সিম্পলি আমি একটু করি, দেখেন আপনারা, একদমই সিম্পল কাজ। জাস্ট আপনি এখান থেকে একটা শেপ নেবেন, এটা কিন্তু পলিগন শেপ দিয়েও করা যাবে, বাকি আদার্স চার কোণ আছে শেপ দিয়েও করা যাবে। শেপ নিলাম, শেপের কালারটা ধরেন যে আমি এই কালার দিলাম, দিয়ে আমি এটাকে একটু ঘুরাই, ঠিক আছে? এটাকে আমরা পজিশন মতো একটু মাপ মতো একটু ঘুরাই নিলাম, দেখেন। যতটুকু দরকার, আমি কিন্তু এটা পেন টুল দিয়ে করতে পারি, বাট পেন টুল দিয়ে করছি না কেন বলেন তো, নট এ প্রফেশনাল ওয়ে। এখানে একটা ক্লিক দিয়ে এটাকে আমরা কার্ভ করে নিলাম, ঠিক আছে? আচ্ছা, এটা আরো হবে, একটু বাইরে থাকবে। আচ্ছা, এটাকে আমরা ডিলিট করে দিই, বাইরের অংশটাকে।
শিখছিলাম না কিভাবে ডিলিট করতে হয়। ওকে, একটু ডিফারেন্ট হলে সমস্যা না, মানে সেম সেম করা লাগবে তা না, বা একটু ডিফারেন্ট হলেও কোনো সমস্যা না আর কি। আপনার যে সেম সেম হুবহুই কপি করা লাগবে তা না। এটাকে ধরেন এখন আপনাকে এই যে এইগুলো পার্টগুলো বানাইতে হবে, তো এই পার্টগুলো আমরা বানাই। আবারও এর রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার রেক্ট্যাঙ্গেল শেপের কাজ, জাস্ট কালারটাকে ডিফারেন্ট কালার করি, এটাকে জাস্ট একটু এইভাবে ঘুরে নিলাম। ওকে, এটাকে ভিতরে রাখি, একটু ছোট করেন। মাপটা বোঝেন আর কি, কতটুকু রাখবেন। সেটা লম্বা করে একটু, অতিরিক্ত বড় হয়ে গেছে না। দেখি কোন মেজারমেন্টে করা যায় এটা আমি দেখি। আচ্ছা, নিচের পার্টটা আগে করে কমপ্লিট করি আমি। এটাকে আমরা প্রথমে একটা কালার দেই, এটাকে আমরা নিচে পাঠাইলাম। ওকে, নিচে পাঠাই, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে আমরা একটু নিচে আনি। নিচে এনে এটাকে হালকা করে কার্ভ করে দিব। এটার কালার থাকবে কি, সাদা কালার, মানে এই যে এই পার্টটার কাজ করলাম আর কি। এটাকে আর একটু উপরে তুলে দিই, দেখি আর একটু নিচে, বিষয়। আর এটাকে আর একটু ছোট করতে হবে আমাদের, এই আর কি। এইটার কাজ করে দেখি। পলিগন শেপ দিয়ে খুব ইজিলি করা যাবে। দেখ, পলিগন শেপ নিয়ে দেখি, এখানে পলিগন শেপটা নিলাম। পলিগন শেপ নিয়ে 6টা নিয়ে আমি একটু বড় করি এটা প্রয়োজনে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট এইটাকে আমরা এটাকে একদম নিচে পাঠাই। ঠিক আছে, মাপটা বুঝেন, আপনারা পলিগন শেপ নিয়ে কাজ করিয়েন। ঠিক আছে, ওকে। মোটামুটি এটার কালারটা দিব আমরা এই কালার, আর এটার কালারটা দিব আমরা আপাতত এই সাদা কালার, শেড কালার সাদা দিই। ঠিক আছে, এই কালারটা দিলাম। তারপরে কি কাজ আছে, এই নিচে একটা ব্যাকগ্রাউন্ড যাবে। এখন পলিগন শেপ দিয়ে কাজ করবেন, পলিগন দিয়ে ইজি প্রসেস। নিচে একটা শেপ দিলাম, এই শেপের পুরো কালারটাই হবে এই কালার, সরি এই কালার। এটাকে একদম নিচে পাঠাই দিলাম। ঠিক আছে, এখন আমরা কেটে দিব। এখন এখান থেকে অল্টার ধরে দেখি কেটে দিলাম, অল্টা চাপ দিয়ে ধরে মাপ মতো কেটে দিলাম। ওকে, এটাকে আমরা পিওর সাদা করি। এখন এখান থেকে একটা শেপ নিব, শেপটার কালারটা আপাতত লাল কালার করলো বা কালো কালার দিই, কালো কালার করি। কালো কালার করে শেপের স্টকটাকে একটু বাড়াবো আমরা। শেপের স্টকটাকে অবশ্যই সাদা কালার করে দেন। এখান থেকে এই যে এখান থেকে সাদা কালার করে দেন। স্টকটাকে আর একটু 3 4 3 পিটি রাখলাম স্টক। ঠিক আছে, এটাকে আমরা একটু ছোট করি। আমি তো সেফ এরিয়া তৈরি করি নাই, সেফ এরিয়া আমি আরেকভাবে তৈরি করব। এটাকে আমাদের একটু বাড়াইতে হবে, দেখি এটাকে আমাদের একটু কমাইতে হবে আসলে।
এই শেপটাকে নিচ থেকে একটু কমাই। পারফেক্টলি যদিও ম্যাচ হয় না, বাট পারফেক্টলি ম্যাচ দরকার নাই, যতটুকু আমার ধরেন যে সেম সেম হয়ে গেলে একদম সেম সেম হয়ে যাবে, ঠিক আছে। এটার উপর আইডিয়া ক্রিয়েট করে আমি এটা করতেছি আর কি। এখন দেখেন এখানে একটা ছবি ইনসার্ট করব, তাই না? ছবিটা কিভাবে দেব? আচ্ছা, তার আগে আমরা ওই সেফ এরিয়া তৈরি করি। আমরা এখন রোলার দিয়ে সেফ এরিয়া তৈরি করব। এই একটা রোলার নিলাম, এই একটা মাপ মতো, এই উপর থেকে টান দিলে এই মার্জিন গুলো আসবে আর কি। এই যে, ঠিক আছে, এটা মার্জিনটা একটু উপরে তুলে দেন, একটু উপরে তুলে দেন। হ্যাঁ, এই মার্জিন গুলো কিন্তু লক নাই, দেখছেন, ধরতে পারতেছি। রাইট বাটন বাইরে, এই যে ফাঁকা অংশে রাইট বাটন ক্লিক করে লক গাইড করে দেখেন এগুলোকে এখন নড়াইতেও পারবেন না, চড়াইতেও পারবেন না, একদম লক হয়ে আছে আর কি। এখন দেখেন এটা আমাদের কমপ্লিট। এখন এর ভিতরে একটা ছবি ইনসার্ট করব। কি ছবি? আমরা দেখে গুগলে যাই, অফিস ম্যান ফটো। ধরেন যে এই ছবিটাকে আমরা কপি করি, কপি করে কন্ট্রোল ভিতে পেস্ট করলাম। ওকে, ছবিটা অনেক বড়, আমরা ছোট করি ছবিটাকে। এই শেপটাকে ধরবো, এই শেপটাকে আমরা এক্সপান্ড করতে হবে আমাদের ক্লিপিং মাস্ক করার জন্য। নরমালি যদি ক্লিপিং মাস্ক করেন, আচ্ছা শেপটাকে উপরে তুলেন। ক্লিপিং মাস্ক করলে কি হয় দেখেন, রাইট বাটন, দাঁড়ান, আনগ্রুপ করতে, গ্রুপ হয়ে গেছে, এটা আর এটা সিলেকশন করে রাইট বাটন মেক ক্লিপিং মাস্ক। স্টকটা কি আছে? নাই। এই জন্য স্টকটাকে রাখার জন্য, পারফেক্টলি স্টকে রাখার জন্য আপনি কি করবেন, রাইট বাটন ক্লিক করে এই শেপটাকে ধরে এক্সপান্ড করেন, অবজেক্ট থেকে এক্সপান্ড, তারপর আবার রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এখন দেখেন এটা একটা হয়ে গেল, এটা একটা হয়ে গেল, দুটো আলাদা আলাদা না? এখন এটার অপাসিটিটা একটু কমান, মিডলের শেপটার। এখন আপনি এই ছবিটাকে একটু পারফেক্ট ঠিকঠাক করেন, শিফট ধরে এটা একটু বড় করে, শিফট ধরে, বা আপনারা বাই ডিফল্ট টান দিয়েন না, তাহলে ভালো লাগবে না। ছবিটা এই যে মাপ মতো বসাইলাম, এখন এই ছবিটাকে শিফট ধরে এই মাঝের বৃত্তটাকে ধরেন, রাইট বাটন ক্লিক করেন, মেক ক্লিপিং মাস্ক। ঠিক আছে, ছবিটা আমার ইনসার্ট হয়ে গেল। এই যে এই পাশটাতে লোগো অ্যাড করে দিবেন। এখন কি করেন, এখানে আপনি নাম লিখবেন। এই যে দেখছেন একটা অ্যালাইনমেন্ট ফলো করে নাম লিখবেন, এখানে নাম দেন সাব্বির আহমেদ। তারপর এখানে গ্রাফিক ডিজাইনার। ঠিক আছে, আগে লেখাগুলো লিখে ফেলবেন প্রয়োজনে। এখন এটাকে আমরা দেখি, এই লেখাটাকে ঠিক করি। এখন ক্যারেক্টার থেকে আমরা পপিন্স দিব, পপিন্সের সেমি বোল্ড দিলাম। আমরা লেখাগুলোকে আমরা কি করব, এই সাব্বির আহমেদ লেখাটাকে আমরা বড় হাতের করে ফেলবো। সাব্বির লেখাটাকে ধরবো, ক্যারেক্টার থেকে ক্যাপস লক অন করে দিব, তাহলে সাব্বির লেখাটা বড় হাতের হয়ে গেল। এই যে গ্রাফিক ডিজাইনার লেখাটাকে আমরা কি করব, প্রথমে সেমি বোল্ট আছে, আমরা এটাকে লাইট করে দিব। তারপর এটাকে আমরা আরো ছোট করব, 12 থেকে আরো ছোট করি 6 করলাম। এখন এইটার লাইনটা একটু বেশি ফাঁকা লাগতেছে, তাই এটাকে ধরে আবার এটাকে সিলেকশন করে আবার এখানে ক্যারেক্টারে ক্লিক করব, করে জাস্ট এটার ফাঁকাটা একটু কমাই দিব আমরা। ফাইভ পিটি করে দিলাম। ওকে, 5 পিটি থাক, এনাফ। এখন এটাকে আপনি এই পজিশনে রাখেন, রেখে এটাকে একটু ছোট করেন প্রয়োজনে, শিফট ধরে ছোট করবেন। ওকে, আচ্ছা বেশি গ্যাপ হয়ে গেছে, একটু ফাঁকা করি। 5 পিটি, আর একটু ফাঁকা করলে ভালো লাগবে, 6 পিটি থাক, এনাফ। ঠিক আছে, এখন আপনি যে 6 পিটি দিয়ে লিখছেন, এই যে এই লেখাটাকে দেখি আরেকটু আমি বেশি চিকন হয়ে গেছে, একটু লাইট বাদ দিয়ে রেগুলার করি, রেগুলার থাক। ওকে, ডান। এখন আমার আইডি কার্ড নাম্বার, জয়েনিং ডেট, এখানে দেখি এটা আনি। এখান থেকে আহমেদ লেখাটাকে আমরা হলুদ কালার করে দিই, আইডপার টুল দিয়ে যে এই কালার করে দিলাম।
কি কি আছে দেখি তো ইনফরমেশন গুলো। আইডি ইন্টার দিয়ে নিচে আসলাম, জয়েন ডেট, ঠিক আছে। আচ্ছা তারপরে ফোন আছে, ফোন। দেখেন এই লেখাগুলো একদম গিজিমিজি হয়ে গেছে না, এটার কারণ আছে। কি কারণ? আমি যে এখান থেকে এটাকে একটু ফাঁকা করতে হবে আমাকে আরো, এটা সাইজটাকে আমার আর একটু কমাইতে হবে। 5 করলাম, 6 7 থাক। এটাকে অ্যালাইনমেন্টটা আমার ঠিক করতে হবে, অ্যালাইনমেন্টটা দেখি কি আছে। অ্যালাইনমেন্টও ঠিকই আছে, বাট এটাকে আমাদের রেগুলার ফন্ট ইউজ করব আমরা। জয়েন্টেড আইডি ইএমপি আইডি দি, ইএমপি আইডি, ঠিক আছে। ট্যাব বাটন দিবেন, কিবোর্ড থেকে ট্যাব বাটন দিবেন, ট্যাব বাটন। এখানে ফাঁকা দিলাম, এখানে একটা ক্লিক করে ট্যাব বাটন দিলে বেশি চলে গেলে আবার ব্যাক করে নেবেন। এই যে এইগুলোকে সমান সমান রাখবেন। আচ্ছা প্রথমে একটা ট্যাব বাটন দিতে হবে আমাকে, ওকে, মানে এগুলো যেন সমান সমান থাকে। ওকে, আর একটু ফাঁকা করি, এখান থেকে 8 পিটি করলাম। ফোন নাম্বারের পরে কি আছে? আচ্ছা ইমেল চাইলে দিতে পারি আমরা। ঠিক আছে, না আইডি নাম্বার একটা দিয়ে দেন এখানে। জয়নিং ডেট একটা স্পেস দিয়ে এখানে ধরেন 10/9/2025। এখানে একটা ক্লিক দেন, ফোন নাম্বার দেন 01705, তারপরে এখানে ধরেন ইমেল দেন। এই জিমেলটাকে ছোট হাতের করে ফেলি আমরা, এখান থেকে ধরে সিলেকশন করে ক্যারেক্টার থেকে এই যে ছোট হাতের করে ফেললাম। ওকে, বড় হাতের ছিল ছোট হাতের করে ফেললাম। এই জিনিসগুলো বুঝতে হবে আপনাদের। এতটুকু কনফার্ম কমপ্লিট আমাদের। চাইলে আমরা এই লেখাগুলোকে আমরা কি কালার দিব, এই যে এই কালারটা করে দিতে পারি আইডপার টুল দিয়ে। আমরা দেখি আইডপার টুল দিয়ে এই কালারটা করলাম। সেম ভাবে এইগুলোকেও আমরা সিলেকশন করব, সিলেকশন না করলে হবে না, কারণ এক প্যারাতে লিখছি তো আমি, এই জন্য সিলেকশন করতেছি। আচ্ছা এটাকে আমরা সেভ দিই। হ্যাঁ প্রথমে আমরা সেভ দিব আইডি কার্ড। আইডি কার্ড ডিজাইন, ওকে। তারপর আমাদের কি লাগবে, একটা বারকোড লাগবে, তাই না? এটার নাম হচ্ছে বারকোড। ঠিক আছে, এটা বারকোড নিয়ে আসি। বারকোড কিউআর কোড এগুলো বানানো যায়, বাট বানাচ্ছি না আমি। ধরেন যে যে এই বারকোডটাই আপনি নেন প্রয়োজন মতো আর কি। অনেক ধরনের ইমেজে গেলে অনেক ধরনের বারকোড পাবেন আর কি। ফ্রি পিকে চলে যান সরাসরি, প্রয়োজনে ফ্রি পিক থেকে পিএনজিটা ডাউনলোড দেন। প্রত্যেকটা বারকোডের একটা পিএনজি হয়। দেখি এখানে কি ধরনের বারকোড আছে। ওকে,
এই যে আপনার কোন বারকোডটা লাগতেছে দেখি ম্যাচ করে কোনটা, এই বারকোডটাই আমি ডাউনলোড করি। ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আচ্ছা লগইন বলতেছে, তাহলে আপনারা লগইন করে নেবেন, অবশ্যই লগইন করে নেবেন, ফ্রি পিকটা লগইন করে নেবেন, লগইন করে নেবেন। এখন এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড দেব, রিমুভ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তারপরে এই যে ডাউনলোড, তাহলে পিএনজিটা ডাউনলোড হয়ে গেল। দেন পিএনজি কে টান দিয়ে ধরে এখানে নিয়ে আসেন, ইমবেড করলাম, ছোট করব, শিফট ধরে আরো ছোট করব, দেখি আমাদের এইটা প্যারাটাকে একটু উপরে তুলি, এটাকে প্রয়োজন একটু নিচে নামায় আমার। ঠিক আছে, এখন এখানে www.company.com বা yoursite.com লিখে দেন। আমি এখান থেকে একটা টেক্সট নেই, টেক্সটার আমি যে বড় হাতের হয়ে আসতো এই জন্য আমি এখান থেকে ছোট হাতের করে দিলাম, www.yoursite.com। এটাকে আমরা শিফট ধরে দেখি, এই ব্যাকগ্রাউন্ডটা ঝামেলা করতেছে, কন্ট্রোল 2 তে লক করে দেন। এই যে এটাকে ছোট করলাম, প্রয়োজন এটা ট্র্যাকিং গ্যাপটা একটু বাড়াই দিব ক্যারেক্টার থেকে, এই যে ট্র্যাকিং গ্যাপ 50 পিটি করে দিব, 50 থাকলো। প্রয়োজনে এটা সাইজটাকে আমরা দেখি আর একটু কমাই দিই, এখান থেকে রেগুলার আছে তো আমরা এটাকে লাইট করে দিই। ঠিক আছে, আর এই জায়গায় আপনি এখানে দিতে পারেন লোগো হেয়ার দিলাম, এটা দেখি ইয়ে করা আছে, দেখি 0 করে দিলাম, এটা লাইট না, এখানে আমরা লোগো হেয়ার দিলাম, দেখি তো এটা সেমি বোল্ড দেই, সাদা কালার থাক। ঠিক আছে, লোগো দিয়ে দিলাম, শুধু লোগো দিতে পারেন, চাইলে লোগো হেয়ার না দিয়ে শুধু লোগো দিতে পারেন। লোগো দিতে পারেন, ওকে। দেখেন এটা একটা সিম্পল আইডি কার্ড, বুঝলেন, একদমই সিম্পল। প্রয়োজনে এইগুলোকে আপনি ট্যাব বাটন দিয়ে দিয়ে রে এক ঘর বাড়াই দেন। দাঁড়ান, এই কিউআর কোডটা ঝামেলা করতেছে, কিউআর কোডটাকে লক করে দিলাম। আচ্ছা, এই কালারগুলো আমি একটু ডিফারেন্ট করে দেখি। এই কালারগুলো কি করব, এই যে এই কালারটাই করে দিই, ভালোই লাগবে, এই কালারটা দিলে ভালো লাগবে মনে হচ্ছে। দেখবেন যে কোনটা যায়। দেখেন এখানে আমি যে কাজগুলো দেখাচ্ছি আপনারা কিন্তু এগুলো পারতেন, বাট আমি কেন দেখাচ্ছি জানেন? এগুলো দেখানোর মেন উদ্দেশ্য হচ্ছে আপনারা টাইপোগ্রাফিটা সিলেকশন কিভাবে করতে হয়, ইউজ কিভাবে খুব শর্টকাটে করা যায়, এগুলো বুঝেন কম, আমি খেয়াল করছি। টাইপোগ্রাফির ট্র্যাকিং গ্যাপ, লিডিং গ্যাপ এভাবে কিভাবে কমাবেন এগুলো আপনারা বুঝতেছেন না, বারবার এগুলোতে মিসিং হচ্ছে আপনাদের। এই জন্য আমি দেখেন আমি কিভাবে টাইপোগ্রাফি ইউজ করতেছি। আপনারা টেক্সট বক্স নিচ্ছেন, অনেকে বিভিন্ন ইয়ে করতেছেন না, টেক্সট বক্স কোথায় নিতে হবে এগুলো জানতে হবে আপনার। তাহলে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এখন সেম ভাবে আমরা এই পার্টটা করে ফেলি। ঠিক আছে, এই পার্টটা একদম ইজি প্রসেসলি করে ফেলি। কিভাবে করবেন দেখেন, প্রথমে আপনারা একটা শেপ নেন, শেপটা নেওয়ার পরে এই শেপটাকে আপনি
এদিক দিয়ে একটু করে বাড়াই দেন, এই শেপটা করে আর একটু কম এদিকে বাড়াই দিলেন, বাড়াই দিলাম, আর একটু এদিকে বাড়াই দেন। এটা মানে একদিক থেকে একটু উঁচা করলাম, একদিক থেকে নিচু করলাম, এটাকে ধরে জাস্ট এটাকে হালকা করে একটু চিকন করে দেন। এটাকে আর একটু নিচে নামাই, এটাকে ধরে ডিরেক্ট সিলেকশন টুলে আর একবার ক্লিক দিয়ে এটাকে আর একটু উপরে উঠাই দেন। ঠিক আছে, এখন কি করবেন দেখেন, একদম ইজি প্রসেস। শুধু এটার কালারটাকে আপনি সাদা কালার করে দেন, করে দিলাম সাদা। এটার নিচে দুইটার নিচে কিন্তু একটা শেপ আছে বুঝছেন, এই শেপটার কালার নীল করে এটা নিচে পাঠাই দিলাম। তারপরে এই যে আপনি একটা পলিগন বা আদার্স একটা যে কোনো একটা শেপ নেন প্রয়োজনে, শেপটার কালারটা আমরা এই যে এই কালার করে দিই, এটাকে আমরা উপরে তুলি সবার, এইটাকে আমরা এইভাবে ঘুরাই নিলাম, এই যে হয়ে গেল আমাদের। এখন এই যে এই পয়েন্টগুলোকে ডিলিট করে দেন, এখান থেকে অল্টার ধরে ডিলিট, দেখছেন ইজিলি করে ফেললাম। তো এখানে আপনি আপনি লিখেন কোম্পানি একটা লোগো দেন, এটার কালারটা দেন হচ্ছে এটার সাথে সাদৃশ্যপূর্ণ রেখে একটা কালার দেন, এটা নিচে আছে উপরে তুলে দিলাম। প্রয়োজনে এ দেখেন এটা ঝামেলা করতেছে, তাই আমি এটাকে লক করে দিব, কন্ট্রোল 2 তে লক। ক্লাস দেখেন, ক্লাস দেখেন, উল্টা পাল্টা অন্যদিকে মন না দিয়ে ক্লাসটা দেখেন। বড় করলাম, এটাকে নিয়ে এসে এখানে রাখলাম, এই যেখানে লিখবো টিই ট্রামস, টার্মস এন্ড কন্ডিশন লিখলাম, লিখে এই লেখাটাকে আমরা ছোট করি। আচ্ছা এখানেও আমরা রুলার আনতে হবে আমাদের, রুলার, রুলার মানে মাপ মতো দুই পাশে যেন সমান হয়। তো এটাকে আমরা কি ফন্ট দিছি, আমি বোল্ড দিছি, মিডিয়াম দেব, মিডিয়াম, মিডিয়াম করলাম টার্মস এন্ড কন্ডিশন। এখন আপনি টেক্সট বক্স নেবেন, কি নেবেন এখন, এখন আপনি টেক্সট বক্স নেন। এখন এই যে এটা লিখতে হলে টেক্সট বক্সে লিখতে হবে আমাদের, তো এটা আমি বাই ডিফল্ট টেক্সট নিলাম, এই একটা টেক্সট বক্স নিলাম, কিছু লেখা আসছে এখানে, ইট ইজ 6 করে দিলাম। এখন এটাকে দেখেন, এটার কাজ করব দেখেন এই টেক্সট বক্সে কিভাবে কাজ করে দেখেন। এখন আপনি প্যারাগ্রাফে যান, প্যারাগ্রাফে গিয়ে জাস্ট এটাকে প্যারাগ্রাফে ক্লিক করেন, আর এগুলো ছোট হয় না কেন, এটাকে নিলাম, প্যারাগ্রাফে ক্লিক দিলাম, দেখি এটাকে আমি প্রথমে জাস্টিফাই করে নিলাম, অ্যালাইনমেন্ট জাস্টিফাই করে নিলাম। দেন এখান থেকে এই জিনিসটা কেন কাজ করতেছে না, আচ্ছা না কাজ করলে সমস্যা না, আমি দুইটা প্যারা করব আর কি, দুই প্যারা। আমি এই যে ই এখান থেকে এটাকে আমি এক ঘর নিচে নামাই দিব, এক ঘর নিচে নামাইলাম, তাই এনাফ, এতটুকু এক প্যারাতে থাক, এতটুকু এক প্যারাতে থাক। এটাকে আমরা ফন্টটাকে সাইজ কমাবো, আর আমরা এটার ইয়েটাও কমাবো, আমরা দেখি দাঁড়ান, এই অ্যালাইনমেন্টটা থাক, 2 লাইন, ওকে বেশি মোটা লাগতেছে, মিডিয়াম না দিয়ে এটাকে আমরা রেগুলার করে দিলাম। এখন দেখেন
এই সেম ভাবে আরেকটা টেক্সট বক্স নেবেন, এই যে কন্টাক্ট আস লেখার জন্য। তো এটাকে আমরা টেক্সট বক্স নিলাম, এটাকে আমরা মিডল অ্যালাইন করলাম। ওকে, দেখে নেন, এটা একটু খেয়াল করেন। কন্ট্রোল 2 তে এটা লক করে দিলাম, এটা ব্যাকগ্রাউন্ডটা। তো এখানে আমরা লিখবো এখন, দেখেন কন্টাক্ট আস, ফোন, ইমেল, তারপরে কি, এত বাই এত সন্দীপ এটা বড় করতে হবে একটু, এটা বেশি হয়ে গেছে। তো এই যে এই ফোন নাম্বার থেকে ধরে এটাকে আমরা একটু ট্র্যাকিং গ্যাপটা কমাই ফেলি, এটাকে কমাই ফেললাম। বাট এই কন্টাক্ট আস এই লেখাটাকে আমরা একটু বোল্ড করি, রেগুলার থেকে মিডিয়াম করলাম, এবং এটাকে আমরা একটু মোটা করি, সেমি বোল্ড করলাম। কন্টাক্ট আসটাকে আমরা এক ঘর নিচে, একটু বেশি নিচে নেমে গেছে না ক্যারেক্টার থেকে। আমি এক প্যারার মধ্যে লিখতেছি আর কি, আমি চাইলে কন্টাক্ট আসটা বাই ডিফল্টও লিখতে পারি, যদি ঝামেলা করে বাই ডিফল্ট লিখবো আর কি। ফোনের বাম সাইডে ক্লিক করলাম, ক্লিক করে দেখি এটাকে আরো ছোট করা যায় কিনা। প্যারাগ্রাফের এখানে ক্লিক করব, করে এই যে একটু করে কমাই দিলাম। ওকে, মানে একটা লেখাকে কিভাবে নিচু করবেন, উপরে আনবেন, এটাকে প্রয়োজনে মাঝখানে বা এখানে রাখেন, প্রয়োজনে একটা কাজ করতে পারেন। এই যে লিখলেন, এখানে একটা টেক্সট বর্ড রাউন্ডেড একটা বক্স নেন, একটা বক্স নিলাম। দেখি, ফিল কালারকে অফ করে দিব, স্টক কালারকে শুধু রাখবো। স্টক কালারটাকে কালো কালার করে দিলাম। এই যে দেখেন, এগুলোকে একটু কমাই, এগুলোকে কন্ট্রোল জিতে গ্রুপ করে আমি মিডল পয়েন্টে এখানে রাখলাম। ঠিক আছে, আনগ্রুপ করি, এনাফ। এভাবেও করতে পারি, অথবা যদি এটা ভালো না লাগে ডিলিট করে দেন, দেখবেন যে কোনটা ভালো লাগে আর কি। একটু উপরে রাখলে এখানে রাখলাম। ঠিক আছে, ভালো না লাগলে এই পয়েন্টটাকে ডিলিট করে দেন। ঠিক আছে, আর এখানে দেখেন এই যে ফোন নাম্বার, এই নাম্বারগুলোকে আপনি রেগুলার না দিয়ে লাইট করেন। ইমেলটাকেও আপনি কি করেন, লাইট করেন। তারপরে এগুলো লাইট থাকে আর কি। তারপরে নিচের লাইনটাকেও প্রয়োজনে লাইট করে দেন, কারণ আমাকে ম্যাচ করাই কাজ করতে হবে আর কি। ঠিক আছে, একটু করে যদি এই যে নিচের লেখাগুলা, এটাকে আমার মনে হচ্ছে এর একটু করা লাগবে, একটু ফাঁকা করা দরকার, লিডিং গ্যাপটা একটু বাড়ানো দরকার। একটি বাড়াই দিলাম আর কি, এনাফ। তাহলে আবার দেখেন ভিজিটিং কার্ড কমপ্লিট। ঠিক আছে,
কন্ট্রোল অল্টার 2 তে আনলক করলাম, আনলক করে মনে করেন এটাকে আমি ডিলিট করে দিলাম। এন্ড দেখেন এইভাবে একটা ভিজিটিং কার্ড কমপ্লিট করবেন। না আমি কয়েকটা ভিজিটিং কার্ড আপনাদেরকে একটু একটু করে দেখাই দিচ্ছি, হালকা পাতলা একটু জাস্ট আইডিয়া দিচ্ছি। আইডি কার্ড ডিজাইন আর কি। ধরেন এই একটা আইডি কার্ড করে ফেললেন আপনারা, একদমই ইজি। কেমনে করবেন, কোনো কাজ আছে তেমন কোনো কাজই নাই। ধরেন কিভাবে করবেন জাস্ট একটু দেখাই দিই আমি। এই যে ধরেন যে এটা একটা আর্টবোর্ড আইডি কার্ডের, ওকে আইডি কার্ডের আর্টবোর্ড, এটাকে লক করে দিলাম। জাস্ট খালি দেখাই দিচ্ছি, এটা আপনারা প্র্যাকটিস করবেন তো এই জন্য দেখাই দিচ্ছি আমি। এই যে এটার কালারটাকে আমি এই কালার করলাম, এটাকে ধরে এই কার্ভেচার টুল দিয়ে মিডল থেকে এই যে করছি, তারপরে এখান থেকে ইলিপস টুল নেন, এই একটা ইয়ে নেন, সাদা কালার একটা শেপ নেন বা হলুদ কালার একটা শেপ নেন, এই শেপের ভিতরে ছবি ঢোকাবেন। পারবেন না? স্টক কালারটাকে স্টক কালারটাকে সাদা রাখবেন, ওকে। অথবা এই যেখানে নীল কালার দেওয়া আছে না, নীল কালার রাখেন স্টক কালার। একদম ইজি। তারপরে যে এটা কেমনে বানাবেন, এটাও সিম্পল। দেখেন কেমনে বানাবেন। এই যে আইডি কার্ডের একটা শেপ নেন, স্টক কালারকে অফ করেন, এই কথা বলেন না, ঠিক আছে। পরে আর একটা শেপ নেন, চার কোণাতে একটা শেপ নেন, একটু রাউন্ড ক্যাপ করেন। পরে এটাকে আপনি এই একটা করলাম, এই পাশ থেকে এই একটা করলাম, ঠিক আছে। করার পরে সবগুলোকে একসাথে ধরে এই যে শেপ বিল্ডার টুল দিয়ে এইগুলাকে ডিলিট, সরি আমি সবগুলা ডিলিট কেন করলাম, আপনি জাস্ট এটার সাথে এটা মিলাই দেন, এটার সাথে এটা মিলাই দেন, ওকে, এগুলোর সাথে এটা মিলাই দেন, ঠিক আছে। আচ্ছা এটা লক আছে এই জন্য এটা ঝামেলা করতেছে, কন্ট্রোল অল্টার 2 তে আনলক করি, এবার হবে ঠিক। এই যে এটাকে আমি ডিলিট করে দিলাম, হয়ে গেল, ঠিক আছে। এই আইডি কার্ডটাও আপনারা পারবেন ইজি। আর একটা দেখাই দিই, দাঁড়ান একটা স্যাম্পল দেখাবো জাস্ট প্র্যাকটিসের জন্য আপনাদের। এইগুলা পারবেন না ওটা, এই যে এইগুলো তো একদম ইজি, পানির মতো সহজ। আপনারা শুধু এই আইডি কার্ড না, আপনারা ল্যান্ডস্কেপও একটা আইডি কার্ড করবেন। ল্যান্ডস্কেপ গুলা দেখাই একটু। ল্যান্ডস্কেপ বলতে যে এই ধরনের আইডি কার্ড গুলো করবেন, একটা প্রথমে একটা দুই একটা করেন, করে একদম ইজি, পানির মতো সহজ। এই যে এইগুলো কি জানেন, এগুলো আলাদা অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করে দিয়েছি, একটা আলাদা টেক্সচার ব্যাকগ্রাউন্ড বলে এগুলোকে, ঠিক আছে। এগুলো পিএনজি ডাউনলোড করতে পাওয়া যায়। আপনারা ফ্রিপিকে চলে যাবেন, দাঁড়ান ফ্রিপিক দাঁড়ান আমি জাস্ট একটু আইডিয়া দেই আপনাদের। এখানে ধরেন যে অ্যাবস্ট্রাক্ট, এই যে এই ধরনের ব্যাকগ্রাউন্ড আছে না, শর্ট অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড আপনারা ডাউনলোড করে ওটা জাস্ট হালকা করে সাইড করে লাগাই দিতে হয় আর কি, একটু করে লাগাই দিবেন। বাট ওই রকম ব্যাকগ্রাউন্ড আপনাকে খুঁজে পারফেক্টলি বের করতে হবে আর কি, ঠিক আছে। এখানে জাস্ট এই যে এই পাশে হয়ে গেল, এই যে এটাতে বারকোড, এই যে এখান থেকে পাশ দিয়ে এটা ব্যাকগ্রাউন্ডটা এনে এটা ক্লিপিং মাস্ক করে দিয়েছে আর কি, বাইরের অংশকে ডিলিট করে দিয়েছি আর কি। বানানো যাবে, একটু কষ্ট হবে আর কি বানাইতে, টাইম লাগবে আর কি, বুঝছেন। পেন টুল দিয়ে হোক বা ইয়ে টুল দিয়ে এটা ইজিলি বানানো যাবে। এইগুলো বানানো যায়, সবগুলো বানানো যায় নাকি সবগুলো, তো এগুলো তো আমার আপনার মতো মানুষই বানাইছে, তাই না। আচ্ছা এই আইডি কার্ড গুলো কমপ্লিট করবেন, এইভাবে কয়েকটা আইডি কার্ড করবেন, ল্যান্ডস্কেপ সহ করবেন। পরে এই যে এগুলো দেখছেন না আইডি কার্ডের উপর বসেছে কিভাবে বলেন তো, এটাকে মকআপ করা হয়েছে, বুঝছেন। ধরেন এই যে এই ছবিটা আমি কপি করব বা ডাউনলোড করব, ধরে নেন এটাকে আমরা ডাউনলোড করলাম, ওকে। আমরা একটু মকআপ করি, হ্যাঁ
আচ্ছা এটা তো ল্যান্ডস্কেপ, এটা তো ল্যান্ডস্কেপ আইডি কার্ড, এটা বাদ দিলাম, অন্য একটা নেই। পোর্ট্রেট, পোর্ট্রেট, এই যে দেখেন, ধরেন এটা একটা আইডি কার্ড, ওকে, এটা মকআপ করা আছে দেখছেন, এগুলোকে বলা হয় মকআপ। তো এই মকআপটা কিভাবে করবেন, আপনাদেরকে মকআপ এখনো শেখাই নাই আমি। তো বাই ডিফল্ট আপনারা যদি প্রেজেন্টেশন করে যদি আপলোড দিতে চান, চাইলে এটার উপরে প্রেজেন্টেশন করতে পারেন। কিভাবে করবেন দেখাই দিই আপনাদের, একদম ইজি প্রসেস। সবগুলোকে কন্ট্রোল জিতে গ্রুপ করেন, এগুলোকে কন্ট্রোল জিতে গ্রুপ করেন। এটাকে আপনি সবার উপরে তুলেন, তুলে এই যে প্রেজেন্টেশন করে আমি এখানে বসাই দিলাম। মানে যখন সেভ দিবেন, যে কিভাবে সেভ দিবেন আর কি, ওটা বোঝানোর জন্য। বাট এটা কিন্তু অরিজিনাল মকআপ না, আমি জাস্ট বানাইলাম যে আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে। তো এখনো তো মকআপ শেখাই নাই, তো আপাতত ধরেন যে এই শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করেন। ঠিক আছে, ধরেন যে এই একটা মকআপ হয়ে গেল, আপনি কি করেন, এটাকে কন্ট্রোল সি তে কপি করেন, আমি আপনাদের আপাতত গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। কি আসলো, দেখেন এটা আমি কিন্তু মাত্র মকআপ করলাম, জাস্ট কপি পেস্ট করে আপনাদেরকে দিলাম। ঠিক আছে, তো এটা আপনারা জেপিজি আকারে সেভ করবেন। একটা আর্টবোর্ড নেবেন, আপনার আর্টবোর্ড নিয়ে আপনাদেরকে সেভ দিতে হবে, কিন্তু আর্টবোর্ড না নিয়ে কিন্তু সেভ দিলে হবে না, বুঝছেন কি বললাম? এই বরাবর একটা আর্টবোর্ড নিতে হবে। আচ্ছা এই বরাবর আর্টবোর্ড কিভাবে নেবেন আপনি, আপনাদেরকে বোঝাই, নাহলে আপনাদের তো নাহলে আবার প্যাচে পড়বেন, বলবেন যে স্যার কেমনে করলে কিছু বুঝলাম না। কোনটা, এই যে ধরেন দেখি, এটা তো করলাম মনে হয়, এই যে এই আইডি কার্ডটা, হ্যাঁ কপি করলাম, কপি করছি, প্রথমে একটা আর্টবোর্ড নেই, বাই ডিফল্ট একটা কাস্টম একটা আর্টবোর্ড দিলাম, কাস্টম। আচ্ছা কাস্টম আর্টবোর্ড দিয়ে তো আমার ওই যে এটা সিলেকশন করা ছিল, এই জন্য আমার বিলিড এরিয়ার দরকার নাই। আমি নর্মালি 1000 বা 1000 একটা আর্টবোর্ড নিব, পিক্সেলে দিয়ে পিক্সেলে করে নেবেন, 1000 পিক্সেল বা 1000 পিক্সেল, ওকে। বিলিড এরিয়া 0 থাকবে। এই আর্টবোর্ড নিছি, এই কন্ট্রোল ভি তে আর্টবোর্ডের উপর পেস্ট করেন, এখন এটাকে আর্টবোর্ডের সাথে ম্যাচ করান। আচ্ছা এটা তো হচ্ছে 1000 1000ই আছে দেখা যায়। ধরেন কোনো একটা আর্টবোর্ড একটু এলোমেলো হলো, তো সেই ক্ষেত্রে কি করবেন, এই আর্টবোর্ডে ক্লিক করে আর্টবোর্ডটাকে একটু বড় ছোট করে দিবেন, আইডি কার্ডের সাথে বড় ছোট করে দিবেন, ওকে। ধরেন যে এই এটা আছে এমন, তো সেই ক্ষেত্রে কি করবেন, আর্টবোর্ডে ক্লিক দিয়ে আপনি ছোট থেকে বড় করে দিবেন, আর্টবোর্ডটাকে এইভাবে বড় করে দিবেন, ওকে। ওকে, এখন এটাকে আমরা সেম ভাবে ইয়ে করি, কন্ট্রোল জিতে গ্রুপ, কন্ট্রোল জিতে গ্রুপ, দুইটাকে কন্ট্রোল সি তে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। এখন দেখেন পেস্ট করার পর কি করবেন বলি, পেস্ট করার পর সবগুলোকে একসাথে ধরে কন্ট্রোল শিফট ও দিয়ে অথবা রাইট বাটন ক্লিক করে কন্ট্রোল শিফট ও দেন, তাহলে ফন্টগুলো ক্রিয়েট আউটলাইন হয়ে গেল। এখন এগুলোকে আপনি কি করেন দেখি, এই যে বসাইলাম, এই যে বসাইলাম। এখন এটাকে সেভ দিয়ে দেন। কি করে সেভ করবেন, এই যে ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, আপনার ফোল্ডারে আর জেপিজি করবেন, জেপিজি করে ইউজ আর্টবোর্ড দিয়ে আপনার কোনো আপনার যে ফোল্ডার ওই ফোল্ডারে সেভ দিয়ে দিবেন, বা শেষ এটা গ্রুপে জমা দিয়ে দিবেন যে স্যার এই যে করছি। প্রেজেন্টেশন করেই কিন্তু আপলোড দিতে হবে। উইদাউট প্রেজেন্টেশন কিভাবে করবেন দেখেন, এটাও শিখে নেন। উইদাউট প্রেজেন্টেশন যদি করেন সেই ক্ষেত্রে ধরেন যে আর্টবোর্ড নিলেন, আর্টবোর্ডটাকে আপনারা ওই যে সেম ভাবে দেখাইছেন এর আগে, স্টাইলিশ থেকে একটু ড্রপ শ্যাডো
ড্রপ শ্যাডো করে দেন, দুটাকে মিডিলে রাখেন, সুন্দর করে অ্যালাইনমেন্ট ঠিক রাখেন। মিডিলে রাখার পরে নিচে পাঠাইলাম, পাঠাই এই যে এটার কালার এটা করে দেন বা এটা করে দেন। ওকে, এই যে হয়ে গেল আমাদের। বা এটার কালারটাকে আপনি শেড কালার দেন, এই যে এইভাবেও সেভ দিতে পারেন, ইয়ে করতে পারেন আর কি। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি ওই যে আর্টবোর্ডের ফিতা একটা বানাই না, ওটা কেমনে বানাবেন? ফিতার মতো যদি মুভিং বানাইতে চান কেমনে বানাবেন দেখেন। এটা কি, এটা একটা শেপ নিলাম, দেখেন খেয়াল করি আমরা, মানে ব্যাসের ইয়ে বানাচ্ছি আর কি। এটাকে হালকা করে আপনি স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডো দেন, ড্রপ শ্যাডোটার অপাসিটিটা একটু কমান, শ্যাডোটা আবার এই যে স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডো পিক্সেল থাকবে অবশ্য, ঠিক আছে। এটা ঠিক আছে, এটা আবার বেশি হয়ে গেছে, এটা ডবল ক্লিক দিয়ে এটারও একটু কমা, এক 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 করে দিলাম, সব এক পিক্সেল করে দিলাম। এখন এটা ব্যাসের মতো একটা ইয়ে হয়ে গেছে না, ঠিক আছে। প্রয়োজনে আপনারা এটার সাথে অ্যাটাচ করে একটা ইয়েও বানাইতে পারেন। এটা দরকার নাই, এটা বানানোর দরকার নাই, এতটুকু বানান, এটা বাই ডিফল্ট আমি বানাইলাম যে আর কি। তো আপনারা এইভাবে এ করে একটা আইডি কার্ড করবেন, এই ধরনের সেভ দিবেন আর কি। কয়েকটা প্রসেস আমি আপনাদেরকে দেখাইলাম, দেখি আর কোনো প্রসেস আছে কিনা। এগুলো ফটোশপে মেইনলি মকআপ করাই ফটোশপে, ঠিক আছে। মকআপ আমি এখনো শেখাই নাই আপনাদের, পরবর্তীতে শেখাবো, এই যেগুলো ডাউনলোড করবেন। এখন দেখেন এই আইডি কার্ড কি কঠিন বলেন তো? ইজি না? পারবেন না কে বলেন? দেখি কয়েকটা আইডি কার্ডের প্র্যাকটিস ওয়ার্কিং ভাব, প্র্যাকটিসের জন্য কয়েকটা আইডি কার্ড পাঠাই আপনাদের, এটা করবেন। এই যে এগুলো অনেক সহজ, এই কার্ভেচার টুল দিয়ে করতে হবে, যে ইজি কাজ। প্র্যাকটিসের জন্য আমি কয়েকটা আইডি কার্ড দিয়ে দিচ্ছি, এগুলো দেখে আপনারা প্র্যাকটিস করেন, ঠিক আছে। ওকে।